একটি প্রশ্ন এসেছে যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নামে একজনকে দেখা গিয়েছে, আসলে কি তিনি সুদর্শন? যে তাকে কেন সুদর্শন পুরুষ ঘোষণা করা হলো? আমার আব্বা জীবিত আছে, কিন্তু আমি প্রায় স্বপ্ন দেখছি যে আমার বাবা মারা গিয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? আসলে স্বপ্নটা তিন প্রকার। একটা হচ্ছে মানুষ ঘুমানোর সঙ্গে সঙ্গে যে স্বপ্ন দেখে, এটাকে আরবিতে বলা হয় খিয়ালুল ইনসান। মানুষের মস্তিষ্কের যে চিন্তা চেতনা কল্পনা, সেটা মানুষ দেখে থাকে। আরেকটা স্বপ্ন হচ্ছে লাবুশ শায়তান, শয়তানের খেলাধুলা। এটা আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ আপনি দেখছেন যে আপনি এক জায়গা থেকে পড়ে যাচ্ছেন, দেখতেছেন যে অনেক টাকা আপনার চলে আসছে, টাকাগুলো সব আপনি নিচ্ছেন, কিছু কিনতে পারতেছেন না ওই টাকা দিয়ে। এরপরে মনে হচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু আসলে কিছু নেই। এগুলো সব হচ্ছে খিয়ালুল ইনসান, মানুষের কল্পনা। আরেকটা স্বপ্ন হচ্ছে বুশরা মিন ইনদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে একটা শুভ সংবাদ। এই আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, এই জাতীয় স্বপ্নগুলো মানুষ দেখে থাকে ফজরের নামাজের আগ মুহূর্তে। একদিকে আজান চলছে, অন্যদিকে আপনার ঘুম ভেঙে গেছে, এবং ঠিক সেই সময় আপনি স্বপ্নটা দেখতেছিলেন। তো বারবার যদি এমন স্বপ্ন আপনি দেখেন যে আপনার বাবা মারা গেছে, এর অর্থ তিনি মারা যাবেন এমনটা না। এটা আপনার অবস্থা আপনি মিলাবেন। এমন হতে পারে আপনার আব্বা আগে গুনাহগার ছিল, এখন গুনাহ ছেড়ে দিয়েছে, তিনি আল্লাহওয়ালা হয়েছেন, নামাজের দিকে এসেছেন। আল্লাহ তাআলা ওই ইঙ্গিতটা আপনাকে জানিয়েছে যে আপনার আব্বা তিনি জীবিত আছেন কিন্তু মারা যাচ্ছেন, জীবিত আছেন কিন্তু স্বপ্ন দেখতেছেন যে আপনার আব্বা মারা গেছে। তার মানে গুনাহের হালতটা তার কাছ থেকে আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। অথবা এর ব্যাখ্যা এমন হতে পারে, ওনার যে শত্রুগুলো আছে সেই শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বানিয়ে দিয়েছেন। উনি জীবিতই আছেন, ওনার শত্রুদেরকে আল্লাহ তাআলা মৃত বানিয়ে দিয়েছেন। আর বস্তুত স্বপ্নগুলো অনেক বিষয় কেন্দ্র করে আল্লাহ তাআলা দেখান। অনেক সময় ব্যাখ্যা যেটা যেভাবে দেখেছেন, স্বপ্নটা ঠিক যেভাবে দেখেছেন, স্বপ্নের বাস্তবতাটা এইভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ আপনি যার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা শুনতে গিয়েছেন, তিনি যেভাবে বলেছেন, ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা ওইভাবেই দিয়ে দিয়েছেন। এজন্য স্বপ্ন দেখার পরে আমাদের উচিত, যদি এরকম মৃত্যুর কোনো কিছু দেখি, ভালো একজনের কাছে জিজ্ঞাসা করে জেনে নেয়া। মৃত্যুর অর্থ অনেকগুলা হতে পারে, অনেক রকম অর্থ হতে পারে। এজন্য মৃত্যুবরণ করেছে এটা দেখে ভেঙে পড়ার কোনো দরকার নেই। আপনি সদকা করে ফেলেন, কোনো খাবার খাইয়ে দেন, অথবা আপনি ঘুম থেকে উঠা মাত্র বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ আপনার কাছে এর কল্যাণ কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ এর কল্যাণ আপনার কাছে চাই, অকল্যাণ থেকে আল্লাহ হেফাজত আপনার কাছ থেকে কামনা করি। আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে নেন, দেখবেন ইনশাআল্লাহ স্বপ্নের যে খারাপ বিষয় থাকে এটা থেকে আল্লাহ হেফাজত করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা স্বপ্ন দেখলেন ওনার পেটটা বড় হয়ে গেছে। সেই যুগের সবচেয়ে বড় আলেমের কাছে তিনি ব্যাখ্যা জানতে চাইলেন, ইমাম আবিদি রহমতুল্লাহি আলাইহি। তিনি ব্যাখ্যা করে বললেন, আপনার এই সন্তান যুগশ্রেষ্ঠ যুগ বিখ্যাত আলেম হবে। সুবহানাল্লাহ, তার পেট ইলম দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবে। ঠিকই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যুগশ্রেষ্ঠ আলেম হলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হলেন। আল্লাহ তাআলা ওনার পেট হাদিস দিয়ে ভরে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটবেলায় স্বপ্ন দেখলেন ওনার উপর দিয়ে মাছি ঘোরাঘুরি করতেছে। স্বপ্ন দেখলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে মাছি উঠতেছে, তিনি এই মাছিগুলোকে তাড়িয়ে দিচ্ছেন। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী যখন তিনি শ্রেষ্ঠ আলেম, সে যুগের ইমামের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, তিনি বললেন আল্লাহ তাআলা হাদিসের এমন খিদমত তোমাকে দিয়ে করাবে, নবীজির নামে যারা মিথ্যা হাদিস প্রচার করছে তাদের সমস্ত মিথ্যাচার ইমাম বুখারী তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিবে, তাদের দাবিগুলোকে মিথ্যা প্রমাণিত করা হবে এবং সত্য হাদিসের খিদমতে আল্লাহ তোমাকে কবুল করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন যুগশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা কবুল করলেন, যুগশ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। সুতরাং যুগশ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য, যুগের শ্রেষ্ঠ মানুষ হয়ে
সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য দেখেন একটা স্বপ্ন আল্লাহ দেখাই দিলেন। এজন্য স্বপ্ন আমরা যা দেখব, আমরা ভালো মানুষ দেখে শুনে খুঁজে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জিজ্ঞাসা করব। স্বপ্নের তাবিরের উপরে ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ সবচেয়ে বেশি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। ওনার লিখিত একটা বই আছে, এজন্য আমরা ওই বইটাও যদি বাংলায়, এটার PDF ফাইল আছে, আমরা পড়ে নিব ইনশাল্লাহ। ঘরে ঘরে এই বইটা রাখবো। এই জাতীয় স্বপ্ন দেখলে আমরা ছোট্ট একটা সদকা দিয়ে দিব, কোনো একজন গরিবকে আমরা খাইয়ে দিব, এবং স্বপ্ন দেখার পরে আমরা দোয়া পড়ে ফেলবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি কল্যাণ দান করেন, অকল্যাণ থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের একটি প্রশ্ন এসেছে যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নামে একজনকে দেখা গিয়েছে, আসলে কি তিনি সুদর্শন? এটা নিয়ে অলরেডি আমরা নিউজ দেখেছি যে তাকে কেন সুদর্শন পুরুষ ঘোষণা করা হলো, এই পুরস্কারটি ফিরিয়ে নেওয়া হোক। তো আসলে যাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হচ্ছে, আমার কাছে মনে হয় এটা নিতান্তই একটা বেহায়াপনা ছাড়ার কিছু না। এইরকম একটা পুরুষ সুদর্শন পুরুষ হয় কেমনে? পুরুষের তো সমাজের ভিতরে অভাব পড়ে নাই। সুদর্শন পুরুষ বলতে আমরা ওই পুরুষদেরকে বলি যাদেরকে দেখলে সুপুরুষের মতো লাগে, আর যাকে বলা হয়েছে সুদর্শন পুরুষ তাকে দেখলে একেবারে নিতান্ত একটা মহিলা মানুষের মতো লাগে। তো তিনি সুদর্শন পুরুষ হয় কেমনে? সুদর্শন পুরুষ তো তিনি হবেন যার ভুরুটা পুরুষের মতো হবে, কিন্তু যিনি সুদর্শন পুরুষ হিসাবে আমাদের দেশে আসছেন, আবির্ভাব হয়েছেন, তো উনার পুরুষটা বা পুরুষত্ব কেমন আপনি একটু চিন্তা করেন। উনার ভুরুটা প্লাগ করা, এটা তো পুরুষের ক্যাটাগরিতে পড়ে না। এরপরে আপনি দেখবেন তার দুলগুলো যে কোন জায়গায় পড়া এটা শেষ নাই, এক এক দিন এক এক জায়গায় দুল পরে তিনি। গলার ভিতরে এই পর্যন্ত চেইন পড়া, হাতের নখগুলা এই পর্যন্ত বড় বড় নখ, আবার সেগুলাতে আইল্যাশ আইশ্যাডোর, এরপরে আইল্যাশ আইশ্যাডোর, এরপরে আরো কত কিছু, চোখের ভিতরে যে কত কিছু লাগানো থাকে, এগুলো সবকিছুর নামও আমরা জানি না। তো এই যে অবস্থা, এমন একটা ব্যক্তি যাকে দেখতে নিতান্ত মহিলা মানুষের মতো লাগে, তাকে যদি আপনি সবচেয়ে সুদর্শন পুরুষ বলেন, তাহলে এটা এই জাতির জন্য, একটা মুসলিম উদ্দেশিত একটা দেশে, দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশের জন্য এটা লজ্জাজনক। এটা তো আমরা একটা দিক বলছি। এবার আপনি দ্বিতীয় বিষয়টা চিন্তা করলে আপনি হতবাক হয়ে যাবেন। বর্তমান প্ল্যানই চলছে এটা, অ্যাডলফ খানের মতো ব্যক্তিদেরকে প্রমোট করে দিয়ে সমকামিতাকে হাইলি প্রমোট করা, এটা বর্তমান প্ল্যান চলছে। মানবাধিকার সংস্থার নাম করে জাতিসংঘ যদি বাংলাদেশে ঢুকতে পারে, সমকামী কোনো ব্যক্তি পুরুষ পুরুষ বিয়ে করেছে, এটার বিরুদ্ধে যখন কোনো আলেম কথা বলবে, সমাজ যখন জেগে উঠবে, তখন ওই সমাজ ওই আলেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মানবাধিকার কর্মীরা তখন রাস্তায় নামবে, এবং তার ব্যাপারে মামলা হবে, জঙ্গি হামলা হবে, জঙ্গি মামলা হবে, জঙ্গি তকমা লাগায় দেওয়া হবে। আপনি আমি তখন কিছুই বলতে পারবো না, একটা কিচ্ছু বলার নেই। এই জায়গাতে নক করার জন্যই তারা একটা একটা করে একটু করে দেখে যে মানুষের ফিডব্যাকটা কি। অ্যাডলফ খানের মতো এরকম একটা নেহায়েত মেয়ে মানুষের মতো লোক কোন রকম পুরুষ হয়ে এসে বেঁচে আছে, তাকে যখন আপনি সেরা সুন্দর বলে যখন আপনি পুরস্কার দিবেন, সুদর্শন পুরুষ বলে যখন আপনি পুরস্কার দিবেন, এটার পরে আলেম ওলামাদের ফিডব্যাক কি, সাধারণ মানুষের ফিডব্যাক কি, তাওহীদি জনতার ফিডব্যাক কি, এটা তারা দেখতেছে। যদি দেখে যে না এটা আমরা খুব সহজে মেনে নিছি, তাহলে পরের ধাপ আসবে যে এরকম ছেলে ছেলে যদি মনে চায় তার মতো এরকম সুদর্শন পুরুষ, যেহেতু তাদেরকে বলা হচ্ছে সুদর্শন পুরুষ, এরকম সুদর্শনের আকর্ষণে যদি কেউ আকর্ষিত হয়, এটাকেই পরিভাষায় সমকামিতা বলে। এটা আল্লাহর গজব আসার অন্যতম একটি কাজ হচ্ছে সমকামিতাকে প্রমোট করা। LGBT, হোমোসেক্সুয়ালিটি, এগুলোকে প্রমোট করার মধ্য দিয়ে আল্লাহর গজব এই জমিনের জন্য একেবারে নিকটবর্তী হয়ে যায়। আমি স্বচক্ষে দেখতেছি ঢাকার মধ্যে ভূমিকম্প আসতেছে। যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যদি বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম এদেশে অনতি বিলম্বে ভূমিকম্প আসবে। দুনিয়ার কোনো শক্তি ওই ভূমিকম্পকে আটকাতে পারবে না। ওই ভূমিকম্প আসতেছে। যদি আপনারা এটাকে সহজভাবে না নেন, আপনারা যদি মনে করেন যে আচ্ছা একটা সংস্থা হচ্ছে, অসুবিধা কি, এটা সাধারণ বিষয় না, এটা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। এই যে আমরা একসময় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হতো, আমরা প্রতিবাদ করতাম। প্রতিবাদ করার কারণে
সেটা বাংলাদেশে এতটা নোংরামির পর্যায়ে যায় নাই যেটা অনেক দেশে গেছে। এখনো যদি এগুলা নিয়ে কথা না বলেন, আমরা কয়েকদিন আগেই নিউজ দেখেছি যে ছেলে ছেলে বাংলাদেশে বিয়ে হয়েছে, প্রায় 1.5 মাস পরে এটা বোঝা গিয়েছে যে এটা আসলে একটা ছেলে। নানাভাবে সুকৌশলে এটাও কিন্তু সমকামিতাকে প্রমোট করার আরেকটা মাধ্যম। আপনারা দেখবেন যেই মেয়েটা মেয়ে সেজে, ছেলে হওয়ার পরেও মেয়ে সেজে 1.5 মাস কাটায় দিল। আচ্ছা চিন্তা করেন, 1.5 মাস পরে তাকে ধরার পরে তাকে কিছু তো উত্তম মাধ্যম দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি কোনো একটা ভিডিওতে আপনি দেখবেন না যে ওই ছেলেটাকে মারধর করা হয়েছে, এবং দেখবেন ক্যামেরার সামনে ওই ছেলেটা একেবারে হুবহু হাসতেছে, তার কোনো টেনশন নাই। তার মানে এগুলো সব প্রিপ্লান। এই প্রিপ্লান করে করে দেখতেছে যে এটা নিয়ে মানুষের ধ্যান ধারণা কি, সেন্টিমেন্ট কি, মানুষ এটা নিয়ে কি করে। এই ফিডব্যাক দেখে তারা সমকামিতার মতো ভয়াবহ একটা মারাত্মক ধ্বংস হওয়ার, আযাব আসার মতো একটা বিষয়কে এখানে প্রমোট করবে। এটার অনেক উদ্দেশ্য আছে। বাংলাদেশে অনেক খনিজ সম্পদ আছে, এগুলোকে দখল করার জন্য তারা বাংলাদেশকে আযাবের নগরী বানাতে চায়, ফিলিস্তিনের মতো বানাতে চায়, ইরাকের মতো বানাতে চায়, আফগানিস্তানের মতো বানাতে চায়, সোমালিয়ার মতো বানাতে চায়, যাতে করে বাংলাদেশের খনিজ সম্পদগুলা তারা দখল করে নিতে পারে। নামকা অস্তে কিছু টাকা আমাদের দেশে বিভিন্ন সংস্থার নামে ওই সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, আর আমাদের দেশের এই মূল শক্তিটাকে তারা নিয়ে যাবে। তো এটা ইনশাআল্লাহ এদেশের মানুষ এটা হতে দিবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফদল আর করমে ইনশাআল্লাহ এইটা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা হতে দেব না ইনশাআল্লাহ।